লাস্ট ম্যাচ পর্যন্ত খেলতেই হবে, সুপার লিগ কোয়ালিফাই করেছি। ম্যাচটা একটু ডিফারেন্ট সিনারিও তৈরি হয়েছে, ফাইনাল স্টেজে চলে গিয়েছে। অবশ্যই তো চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলাম বা লিগ শুরু করেছিলাম, এখন সেই লক্ষ্যের লাস্ট স্টেপ। প্লেয়াররাও এক্সাইটেড, কালকের দিনটা কখন আসবে, কখন খেলা শুরু হবে এবং দিন শেষে 4:30-5টার সময় কখন ট্রফিটা হাতে নিবে। সো চ্যাম্পিয়নশিপের জন্য আমাদের প্রতিটা প্লেয়ারের ভিতরে কাজ করেছে, প্লেয়ার বলবো না, শুধু ম্যানেজমেন্ট, প্লেয়ার, টিম বয় থেকে শুরু করে প্রতিটা মানুষের সেই এনভায়রনমেন্টটাও টিমের মধ্যে দেখা গিয়েছে। আপনারা হয়তো পরিলক্ষিত করেছেন সেই বিষয়টা। সো নিশ্চিতভাবে কালকে বিকেল পর্যন্ত সেই অপেক্ষাটা থাকছে আমাদের, ইনশাল্লাহ উপভোগ করতে চাই ফাইনালটা। Musaddiq can be a proper replacement of Saqib Al Hasan right now. অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি ন্যাশনাল সিলেক্টর ছেড়েছি খুব বেশি দিন হয়নি, 2 মাস হলো। 1 বছর আগে যখন ন্যাশনাল সিলেক্টর ছিলাম তখনই আমরা এই ধরনের প্ল্যানিংগুলো শুরু করেছিলাম, আমিও সেটার একটা পার্ট। এই জন্য বলছি যে আমরা জানি যে আমাদের কিছু সিনিয়র প্লেয়াররা সরে যাচ্ছে, সরি, সেই সিনিয়র প্লেয়ারদের রিপ্লেসমেন্ট কারা হতে পারে। আমরা জানি যে ওয়ার্ল্ডের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর খুব বেশি দিন কন্টিনিউ করবেন এবং আমি থাকা অবস্থায়ও রিটায়ারমেন্টের অ্যানাউন্সমেন্ট এসেছে তার কাছ থেকে। সো সেখান থেকে আমাদের কিছু রিপ্লেসমেন্টের অপশন আমরা চিন্তা করছিলাম। মোসাদ্দেক সেই প্রসেসের মধ্যে ছিল। আপনি যদি দেখেন, মোসাদ্দেক গত বছর মানে লাস্ট যে এনসিএল হলো ফার্স্ট ক্লাস ক্রিকেট, সেটাতে ম্যাচ খেলেছে, তার আগের 2 বছর কিন্তু ম্যাচ খেলেনি। সো নিশ্চিতভাবেই মোসাদ্দেক ম্যাচ হঠাৎ করেই খেলেনি, এটা একটা প্ল্যানিংয়ের পার্ট ছিল। তাকে পাকিস্তান পাঠানো হয়েছিল এই টিমের সঙ্গে, সেটাও কিন্তু একটা প্ল্যানিংয়ের পার্ট। সো হুট করে মোসাদ্দেক এবার প্রিমিয়ার লিগ পারফর্ম করেই চলে এসেছে, ব্যাপারটা তা না। রিসেন্টলি বাংলাদেশ টিমে কিছু পরিবর্তনের যেখানে সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে এই ধরনের কিছু প্লেয়ার দিকে নজর রাখা হয়েছিল এবং সেখান থেকেই মোসাদ্দেক প্রিমিয়ার লিগ পারফর্ম করাতে সেই কাজটা তার জন্য সহজ হয়েছে, সিলেক্টরদের জন্য সহজ হয়েছে। সো অবশ্যই আমাদের অলরাউন্ডার যদি বেশি হয়, সেটা টিম গঠনে খুবই বড় ভূমিকা রাখে এবং রেজাল্টে ভালো ভূমিকা রাখতে পারে। সো মোসাদ্দেক যেহেতু এক্সপিরিয়েন্স প্লেয়ার, আমাদের কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার সরে গিয়েছে, এই মুহূর্তে ইমিডিয়েট রিপ্লেসমেন্টের যে অপশনগুলো, সেখানে মোসাদ্দেক অবশ্যই একজন ভালো অপশন হতে পারে। সঙ্গে আরও বেশ কিছু প্লেয়ার আপনারা দেখেছেন, সোহানকে ডাকা হয়েছে, ইয়াসির রাব্বিকে ডাকা হয়েছে, বিজয় অলরেডি টেস্ট খেলছে আজকে। সো আমার মনে হয় যে বেশ কিছু সিনিয়র প্লেয়ার অপরচুনিটি তৈরি হয়েছে, কিছু নতুন প্লেয়ারের তৈরি হচ্ছে। সো নিশ্চিতভাবেই সিনিয়র কিছু প্লেয়ার সরে যাওয়ার কারণে এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। অনেকেই আগে রাগ খুব প্রকাশ করেছে, এদেরকে কেন ডাকা হচ্ছে না, ওদেরকে কেন ডাকা হচ্ছে না। সময় আসলে ডাকা হবে, সেই সময়টা এখন এসেছে। আসলে আপনি যদি দেখেন, ক্রেডিট আসলে আপনি ইন্ডিভিজুয়াল কাউকে দিতে পারবেন না। আপনি যদি অনেক ভালো একটা কাজ করতে চান, অপর সাইড থেকে যদি সে সাপোর্টটা না পান, তাহলে আসলে ক্রেডিটটা আপনার সাকসেস এনে দিবে না। সো আমার মনে হয় যে পুরো দলের সেই মানসিকতা তৈরির ক্ষেত্রে আমার কাজ যেটা ছিল অ্যাজ এ কোচ, আমি সেটা করার চেষ্টা করেছি। এখানে অনেকগুলো বিষয় জড়িত। অন্যতম একটা বিষয় হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের পেমেন্ট ইস্যু। এটা একদম নির্দ্বিধায় প্রতিটা প্লেয়ার বলবে, প্রতিটা মানুষ বলবে। সেই জায়গাটা আমি যখন দলটা গঠন করতে গিয়েছি, আমি প্রথমে এই বিষয়টা ইনশিওর করার চেষ্টা করছি, এটা আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল। এবার যদি মাঠের ক্রিকেটে আসি, মাঠের ক্রিকেটের টিমটাকে এক করে রাখার যে কাজটা, সেটা আমি করার চেষ্টা করছি। এখানে সিনিয়র প্লেয়ার ছিল, ইয়াং প্লেয়ার ছিল, তাদের জেলিং তৈরি করার যে কাজটা, সেটা আমি চেষ্টা করেছি। এখানে আমার সবচেয়ে বড় ক্রেডিট দিতে হবে আমাদের ক্যাপ্টেনকে, আমাদের শান্ত এবং মোসাদ্দেক, এই দুজন ক্যাপ্টেন আসলে এটা এত চমৎকারভাবে করেছে। মানে যেহেতু আমি মোসাদ্দেকের সঙ্গে এর লাস্ট যখন কাজ করেছি, তখন আবাহনীর অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলাম, মোসাদ্দেক প্লেয়ার ছিল। শান্তর সঙ্গে আমি ম্যানেজার হিসেবে কাজ করেছি বেশ কয়েকটা জায়গায়, সিলেক্টর হিসেবেও কাজ করেছি, মিটিং করেছি। সো শান্তর সঙ্গে আমার সেই অ্যাটাচমেন্ট আছে। ইভেন মিনিস্টার আসে যখন লোকাল একটা টুর্নামেন্ট হলো দেশি প্লেয়ারদের নিয়ে, T20, সেখানেও আমি যখন দল করেছিলাম, সেখানে শান্তকে ক্যাপ্টেন করা হয়েছিল। সেখানে আমার একটা সাপোর্ট ছিল সেই ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। সো আমার মনে হয় যে এদের দুজনের ব্যাপারে আমি খুব ভালো জানি, এরাও আমার উপর ট্রাস্ট করে। সো টিমটা যখন গঠন করা হয়েছে, তখন তাদের সেই ফুল সাপোর্টটা আমি পেয়েছি। আপনি প্লেয়ার্স সাপোর্ট যদি পুরোপুরি না পান, তখন আপনি টিম থেকে ভালো রেজাল্ট আউটকামটা আনা কঠিন। এবং আপনি দেখবেন যে এই দলটার মধ্যে আপনি যদি আমাদের অনুশীলন সেশনগুলো দেখেন, আপনি আমাদের মুভমেন্টগুলো দেখেন, আমাদের অ্যাক্টিভিটিসগুলো দেখেন, মাঠের সবগুলো প্রতিটা জায়গায় সবাই এক হয়েছিল। সো এই বিষয়ে আমার মনে হয় যে আমার চেয়েও বড় ভূমিকা আমাদের প্লেয়ারদের দিতে হবে, তাদের ক্রেডিট দিতে হবে, বিকজ তারা সেভাবে কোঅপারেট করেছে। অন্যান্য অনেক বড় নামও রয়েছে অনেক দলে, তারাও কিন্তু অনেক বড় প্লেয়ার, অনেক ভালো প্লেয়ার, কিন্তু প্লেয়াররা সেভাবে হয়তো সেই জেলিংটা তৈরি করতে পারেনি। সো সেটা আসলে প্লেয়ারদেরই বড় ভূমিকা, প্লেয়াররাই করে। কোচ অবশ্যই তাদের গাইডেন হিসেবে সেখানে ভূমিকাটা রাখার চেষ্টা করে, আমিও তার ব্যতিক্রম না। বাংলাদেশে বসে চায়নায় উৎপাদিত পণ্য সোর্সিং করার এক বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে স্কাই বাই। দেশের অন্যতম এই সোর্সিং প্রতিষ্ঠানের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দেশি বিদেশি লাখো উদ্যোক্তা এবং ব্যবসায়ী। দেশীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা skybybd.com ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই চায়নায় উৎপাদকদের কাছ থেকে সরাসরি বিশ্বমানের পণ্য সংগ্রহ করতে পারেন। আমি তো আসলে প্রথম থেকেই একটা কথা বলেছি, যখন দল গঠন করা হয়েছে তখন থেকেই বলেছিলাম যে আসলে বাজেটের একটা স্বল্পতা রয়েছে, প্রেক্ষাপটও চেঞ্জ হয়েছে, অনেকেই ট্রাস্টের জায়গা থেকে ভয় পাচ্ছিল পেমেন্ট ইস্যু বা বিভিন্ন ইস্যু নিয়ে। বাট বাজেট কম, কিন্তু বাজেটে কীভাবে সবাইকে স্যাটিসফাইড করা যায় সেটা এনশিওর করা হয়েছে। অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন, আজকেও আমরা একটা পেমেন্ট করছি, যেটা আপনারা অলরেডি জানেন যে প্রায় 80% পেমেন্ট হয়ে গেছে, আজকেও আরেকটা পেমেন্ট করা হচ্ছে। সো পেমেন্টের জায়গা থেকে ভরসাটা কিন্তু প্রথমেই অর্জন করা হয়েছিল।
আবাহনী দল হিসেবে যে ঐতিহ্যবাহী একটা দল সেটা এই বছর অন্তত এখন পর্যন্ত সেটা কন্টিনিউ করছে। প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, দ্যাটস ট্রু। ম্যানেজমেন্টও চেঞ্জ হয়েছে, কোচও চেঞ্জ হয়েছে, সব কিছু মিলে অনেকগুলো পরিবর্তন হয়েছে। বাট ওই যে নামের একটা ওজন সবসময় বলা হয় না, সেই ধরনের ওজন হয়তো একটা ভিতরে কাজ করে। যখনই আবাহনী মডার্ন এই দলের জার্সিগুলো গায়ে জড়ায় যে কোনো প্লেয়ারই, নিশ্চিতভাবে আলাদা একটা ফিলিংস, একটা ইমোশন কাজ করে। সো নিশ্চিতভাবেই আবাহনী দলের প্লেয়ারদের মধ্যে সেই বিষয়টা কাজ করছে। আপনি দেখবেন যে সিনিয়র বেশ কিছু প্লেয়ারের সঙ্গে আপকামিং কিছু প্রমিজিং প্লেয়ার রয়েছে, তাদের স্বপ্ন ছিল একসময় হয়তো আবাহনী মডার্নে খেলবে। তো সেই স্বপ্ন পূরণের যে একটা ইচ্ছা সেটা পূরণ হয়েছে, সঙ্গে চ্যাম্পিয়নশিপের স্বাদটা তো তারা অবশ্যই নেওয়ার অপেক্ষায় আছে। না, এটা তো টুর্নামেন্টের নিয়মে, এটা তো আমরা আগে থেকেই জানি যে টুর্নামেন্টে যদি দুটো দল হয় সেক্ষেত্রে হেড টু হেড হবে। সো এটা বেশ কিছু মানে সুপার লিগ শুরুর আগে থেকে এই ধরনের একটা ক্যালকুলেশনের দিকে এগিয়ে যাচ্ছিল লিগটা, এবং লাস্ট ম্যাচে এসে সেই ক্যালকুলেশনটা পুরোটাই দাঁড়িয়ে গিয়েছে যে আসলে আমরা যদি হেরেও যাই তাহলেও পয়েন্ট সমান হবে, রান রেট এগিয়ে থাকবো, বাট হেড টু হেডের ক্যালকুলেশন আমরা রানস আপ হয়ে যাবো। বাট আসলে ওইভাবে চিন্তা করতে চাই না। টুর্নামেন্টের নিয়ম যেহেতু এটা, সেই নিয়মকে তো আর উপেক্ষা করার সুযোগ নেই। তো আমরা সেই মানসিকতা নিয়েই খেলছি, এবং আমাদের আসলে চ্যাম্পিয়নশিপের বিকল্প চিন্তা করি না। অনেস্টলি যদি আপনি আমাকে বাদ দিয়ে আপনি আমার আড়ালে যে একটা টিম বয়কে জিজ্ঞেস করেন কালকে কী হবে, ওরা এক কথায় বলবে আমরা চ্যাম্পিয়ন হবো। সো এই কনফিডেন্সটা প্রথম থেকেই ছিল, এবং সেই প্রথম থেকে আমি যদি বলি আমাদের 3জন প্লেয়ার চলে গিয়েছে, শান্ত, মমিনুল, নাহিদ। তারা থাকা অবস্থায় তারা কিন্তু সেই মোটিভেশনটা দিয়েছে। স্পেশালি শান্ত যখন ক্যাপ্টেন ছিল, শান্তর কাছ থেকে আমরা সেই মোটিভেশন পেয়েছি। আর মোসাদ্দেক তো চ্যাম্পিয়ন প্লেয়ার, আবাহনীর চ্যাম্পিয়ন সবসময় হয়। সো আমার মনে হয় যে টিমের প্রতিটা মানুষের মধ্যেই সেই কাজটা করছে, এবং পয়েন্ট টেবিল বা অন্যান্য কোনো কিছু না, জাস্ট একটা ম্যাচ। এটার ব্যাপারে কথা বলতে গেলে আমি এর আগে কথা বলেছি যে এটা করতে পারলে ভালো হতো। যেটা হয়নি সেটা পাস্ট, সেটা এখন আর আমি টেনে আনতে যাচ্ছি না। আসলে অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি সিলেক্টর হওয়ার পরে এই ধরনের আলোচনাগুলো আমি আমাদের সিলেকশন মিটিংয়ে বা আমাদের টপ ম্যানেজমেন্টের সঙ্গে আমি আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি, বেসিক্যালি আমি বলবো না, আমরা আলোচনা করেছি। তার কিছুটা প্রতিফলন আমরা আশা করছিলাম যে সামনে সুযোগ পেলে দেখা যাবে। নিশ্চিতভাবে আরও অপরচুনিটি আসবে। তবে একটা সবচেয়ে পজিটিভ দিক এখানে আপনি দেখবেন, কাউকে রেস্ট দিয়ে খেলানোর চিন্তা করলে সেই রেস্টটা দেওয়ার ক্ষেত্রে চিন্তা করতে হবে যে সামনে কী সিরিজ আছে, সামনে কী খেলা আছে, সে অনেকগুলো বিষয় জড়িত থাকে। এখন যেহেতু এ টিমের অপরচুনিটি আছে, আমাদের গত 2 বছর যাবত এ টিমের অ্যাক্টিভিটিস বেড়েছে, নিশ্চিতভাবে এই ধরনের প্লেয়াররা এই টিমে পারফর্ম করে আসার সুযোগ থাকবে। তবে যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর চিন্তা করতে চাই না। ফিউচারে নিশ্চিতভাবে এই বিষয়টা নজরে রাখবেন ক্রিকেট বোর্ড।